কত নম্বর বললি? 20? 20 না 19? উদাহরণ তো। উনিশে কি আছে? এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এটা বুঝতে পারিস নি? ক্ষীণ রে, ক্ষীণ বুঝতে পারলি না তোরা? দেখ এখানে 3টা আছে তাই না, সমস্ত জন্য হয়েছে মনে হয় 3টা আছে, দুটা করে করেছি আমরা, এখানে 3টা দিয়ে দিয়েছে, সিলেবাসের বাইরে চলে এসছে আমাদের, তো অসুবিধা নেই। এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এক কাজ কর, আগে থেকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশনটা বের করে রাখ। কেন? কারণ আমি এক্সটাকে ইউ ধরবো আর এইটাকে ভি ধরবো, বুঝতে পারছি? এইটাকে ইউ, এটাকে ভি ধরবো, তো যাকে ভি ধরবো তার ইন্টিগ্রেশন দরকার আছে, তো আগে আলাদা করে এর ইন্টিগ্রেশনটা বের করে রাখছি। ঠিক আছে, দেখা যাক কি। হ্যাঁ 19 নম্বর। এখন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স এই ইন্টিগ্রেশনটা বের করছি, তো এটা করতে গেলে ই টু দি পাওয়ার আমাদের সবসময় সেকেন্ড ফাংশন হয়, কসটা ফার্স্ট ফাংশন হবে, তাহলে কস এক্সকে রেখে দিলাম ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ কস এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, দুটোকে গুণ করে আবার থাকে ইন্টিগ্রেশন। শুধু এটাকে ইন্টিগ্রেশন করে রাখছি কারণ আমি তো এখানে ইউ, এটাকে ভি ধরবো, তো যাকে ভি ধরবো, হ্যাঁ তো না যা বাবা আইলেট, আর কী যেন লিখেছিলাম, ভিডিও দেখেছিস ঠিক করে? আইলেট লেখা আছে তো কোথাও? কোথাও আইলেট লেখা ছিল? আইলেট মানে কি? লগ আগে হবে, ই মানে কি এক্সপোনেনশিয়াল, তো এক্স লাস্টে হবে না, তো এটা এই যে হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, সাইন এক্স, আর এটা ই টু দি পাওয়ার এক্সই আসলো ডিএক্স, আবার এটা বাই পার্টস, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস এটাকে বাই পার্টস করছি, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম, এই সাইন এক্সকে রেখে দিলাম, সাইন এক্সকে রেখে দিয়ে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স গুণ করে আবার ইন্টিগ্রেশন। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস এটা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এখান থেকে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স কস এক্স। একটু লক্ষ্য করতো, যাকে নিয়ে শুরু করলাম সে আবার দেখা দিয়েছে না, নিজে দেখ, ওকে নিয়ে শুরু আবার দেখা দিয়েছে, তাহলে কি করব, এটা কিছুকে ধরে নেব, I1 ধরে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর কমন নিয়ে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স, আচ্ছা একটা C1 দিয়ে দিচ্ছি, মাইনাস I1 প্লাস C1, তাহলে 2I1 তার ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স সাইন এক্স প্লাস C1, তাহলে I1 এর ভ্যালু হচ্ছে 1/2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। সবার ক্লিয়ার আশা করি? এটা যদি হয়ে যায় এবার আমি তাহলে ওটা ইন্টিগ্রেশন করছি। মানে যতদূর ইউ ইনটু ভি আসবে ততদূর পড়ে যেতে হবে। কার ঘুম পাচ্ছে রে? এতদূর ক্লিয়ার আছে কিনা আগে বলবে, তারপরে করবো।
আবার সমস্যায় পড়ে গেছি আমরা এই বস্তুটাকে নিয়ে, তাই না? 1/2 তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে এইটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তো এটা ইন্টিগ্রেশন করি, তাহলে এখন আবার করছি এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দিলাম ওটাকে, আর আবার ওই ইন্টিগ্রেশনটা করে মানটা বসিয়ে দেবো। এখন 1/2 তো বাইরে থাক, 1/2 নিয়ে চাপ নিচ্ছি না আমরা, e⁻x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এই ইন্টিগ্রেশনটা বের করছি। আচ্ছা, তাহলে এটা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে যাবে, একটা e⁻x ইন্টু সাইন এক্স, একটা e⁻x ইন্টু কস এক্স। একটাকে যে কোনো ইন্টিগ্রেশন করবো, যে কোনো একটাকে, এটাকে করছি। তাহলে e⁻x না, সাইন এক্সকে রেখে দিলাম, e⁻x এর ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ সাইন এক্স ইন্টিগ্রেশন e⁻x, দুটোকে গুণ করে আবার তার ইন্টিগ্রেশন, তার সাথে এই যে এইটাকে কিছু করলাম না, যেমন আছে তেমনই রেখে দিলাম, কারণ আছে কাটবেও, করিয়েছি এই ধরনের অঙ্ক। এটা হয়ে গেল e⁻x সাইন এক্স, এটা হয়ে গেল মাইনাস e⁻x ইন্টু কস এক্স ডিএক্স প্লাস e⁻x ইন্টু কস এক্স ডিএক্স। এই দুই বস্তু কেটে গেল, তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন পেলাম e⁻x সাইন এক্স, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে হয়ে গেল 1 থেকে পাই বলে 1/2 e⁻x সাইন এক্স, একটা প্লাস সি দিয়ে দেবো, হয়ে গেল। এই বুঝতে পারলি তো প্রেয়সী? যেটা বলছিলাম, যেহেতু আমাকে এখানে কস নিয়ে আসতে হবে, তাই তো? এটা সবাই বুঝতে পারছি যে কস নিয়ে আসতে হবে, তো কস ইনভার্স কস আনতে চাইছি, তো কী বসালে কস আসবে সেটা বোঝার চাপের ব্যাপার, তাই তো? তো আমি একটু রাফি আগে ভাবছি। দেখ, a প্লাস এক্স আছে, তো এক্সের জায়গায় যদি আমি a tan স্কোয়ার থিটা বসাই, ঠিক আছে, a tan স্কোয়ার থিটা, তাহলে এটা কমন নিতে পারবো না? তাহলে একটু ভেবে দেখছি কি আসছে উপরে। উপরে চলে আসবে a tan স্কোয়ার থিটা, যদি এক্সের জায়গায় a tan স্কোয়ার থিটা বসাই, আর নিচে এটা কমন নিলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, সেটা আমার কাছে সেক স্কোয়ার থিটা হয়ে গেল। এটা কেটে গেছে, ভালো কথা। tan বাই সেক হয়ে যাবে, রুট আছে তো tan বাই সেক হয়ে যাবে, tan বাই সেক হয়ে ট্যানটাকে সাইন বাই কস, আর নিচেরটাকে আবার 1 বাই কস লিখলাম, ঠিক আছে, করে এই যে কস কসে সাইন পাচ্ছি, তাহলে লাভের লাভ কিছু হচ্ছে না আমার। কিন্তু যদি আমি a tan স্কোয়ার না করে যদি a cot স্কোয়ার করতাম, তাহলে কী হতো দেখ, তাহলে উপরে পেতাম a cot স্কোয়ার থিটা, আর নিচে কমন নিয়ে a 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যেত কোসেক স্কোয়ার থিটা। এ কেটে গেল, রুট নিয়ে নিচ্ছি, কট হয়ে গেল আমার কাছে কস বাই সাইন, আর নিচে হয়ে গেল 1 বাই সাইন। তাহলেই আমার কাছে দেখ সাইন সাইন কেটে গেলে কস চলে আসছে। তাহলে কি বুঝলাম যে এক্সটাকে আগে ভেবে নিতে হবে, যদি সাইন থাকতো এখানে তাহলে আমি a tan স্কোয়ার নিতাম, কিন্তু ঠিক আছে আগে থেকে ভেবে নিতে হবে যে কী বসালে কসটা আসছে, সেটা ভেবে নেবো আগে, ঠিক আছে। তো ওটাই করছি, আমরা এক্সটাকে ধরে নিচ্ছি a cot স্কোয়ার থিটা, ধরি x সমান সমান a cot স্কোয়ার থিটা। তাহলে dx এর মানটা কি আসবে, 2a cot থিটা, তাই না? cot স্কোয়ার থিটা 2 cot থিটা, কিন্তু cot থিটা বা ডেরিভেটিভ কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর ডি থিটা আসবে একটা, ব্যাস। আচ্ছা, এবার এই মানটা তাহলে বেরিয়ে করে নিই, এখানে আমার সুবিধা হবে। x বাই a প্লাস এক্স, তার মানটা আগে থেকে বের করে নিচ্ছি, রুট ওভার, দেখবি তো ফোন আসছে কিনা বাই চান্স, একটু লক্ষ্য রাখবি তো, ঠিক আছে। এখানে হয়ে গেল a cot স্কোয়ার থিটা, আর a কমন নিলে 1 প্লাস cot স্কোয়ার থিটা, a কেটে গেছে, উপরে cot স্কোয়ার থিটা, আর নিচে কোসেক স্কোয়ার থিটা, বেরিয়ে এসে cot বাই কোসেক, কটকে লিখা যাবে কস বাই সাইন, আর এটাকে 1 বাই সাইন, কেটে গিয়ে কস থিটা, ব্যাস এটাই আমার দরকার ছিল। মানগুলো তাহলে বসাচ্ছে এখানে এসে, কস ইনভার্স এটার মান হয়ে গেছে কস থিটা, আর ডিএক্স এর মান হয়ে গেছে মাইনাস 2a কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আশা করছি না কারো সমস্যা আছে। এক কাজ করছি, এইটাকে রাখছি ব্র্যাকেটে, ডি থিটাকে আলাদা করে রাখছি, ঠিক আছে, জাস্ট মানগুলো বসে গেছি রচয়িতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কস এক্স না কস থিটা হবে, তাহলে কস ইনভার্স কস থিটা আমার কাছে থিটা হয়ে গেল 2a মাইনাস 2 এটা বাইরে বেরিয়ে আসলো, থিটা কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে, একদম ঠিক আছে। থিটা কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা,
এবার এই কট থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, এটাকে এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আবার তিনটা আছে, মানে ইউভি অ্যাপ্লাই করা চাপের ব্যাপার, কিন্তু এক কাজ করছি আমি এইটাকে ইউ ধরছি আর এইটাকে ভি ধরছি। তো যাকে ভি ধরবো তার ইন্টিগ্রেশন আমাকে জানতে হবে, তো তার আগে থেকে ইন্টিগ্রেশনটা বের করে নিচ্ছি, করে তারপর করতে পারবো। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন অফ কট থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, এই ইন্টিগ্রেশনটা আমরা অনেকবার করেছি। কারণ কি, কটেরই তো ডেরিভেটিভ হয় কোসেক স্কোয়ার, মাইনাস হয় শুধু, এটাই তো নাকি। তাহলে এইটা কটটাকে জেড ধরলে এটার মান পেয়ে যাব, ধরে নিচ্ছি, ধরি কট থিটা সমান সমান জেড, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা সমান সমান ডি জেড। তাহলে কোসেক স্কোয়ার থিটা ডি থিটার মান পেয়ে গেলাম ডি জেড মাইনাস ডি জেড, এটা হয়ে গেল জেড আর ওটা মাইনাস ডি জেড, তো মাইনাসটা বাইরে বেরিয়ে এসে ডি জেড মাইনাস জেড স্কোয়ার বাই টু প্লাস একটা কনস্ট্যান্ট লিখছি কিছু, তাহলে মাইনাস 1/2 কট স্কোয়ার থিটা প্লাস C1। এটা হচ্ছে কি আমার কাছে এটার ইন্টিগ্রেশন এই পুরো বস্তুটার। এবার একে কী নাম জানো, আংশিক সমাকলন, আংশিক সমাকলন পদ্ধতিতে সমাকলন করে পাই। কি পাই দেখা যাক, -2a থাকলো, থিটাটা আমার কাছে ইউ, তাহলে একবার লিখছি না হয়, থিটা কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ডেরিভেটিভ করব থিটার, ইন্টিগ্রেশন করব কট থিটা কোসেক স্কোয়ার থিটার, তাদেরকে গুণ করে আবার একবার ইন্টিগ্রেশন, থিটা ইন্টু -1/2 কট স্কোয়ার থিটা মাইনাস থিটার ডেরিভেটিভ 1 কিন্তু ওটার ডেরিভেটিভ -1/2 কট স্কোয়ার থিটা ডি থিটা প্লাস একটা কিছু নিয়ে রাখছি C1। এতদূর কি সবার ঠিক আছে? তোর হয়ে গেছিল অঙ্কটা? দেখে দেখে করেছিলি? দেখে দেখে বুঝতে পেরে গেছিলি? এতদূর সবাই বুঝতে পেরেছি? এই ইন্টিগ্রেশনটা কী করে করেছিলি? কট স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন দেখছিস কেন বইয়ে? জিজ্ঞেস করছি তো আমি তোকে। কট স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন করতে হবে তখন আমাকে, নাকি? তার ইন্টিগ্রেশন কী করে করেছিলি? এই 1/2টা বেরিয়ে চলে আসবে, পড়ে আছে কি কট স্কোয়ার থিটা, দেখছিস খাতায়, কেন দেখতে হবে কেন? কট স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কী করে হবে? এমনিই হবে, বাইপাস করতে হবে না। যা, এত ইন্টিগ্রেশন করে কী লাভ হলো আমার? কট স্কোয়ার থিটাকে লিখবো কোসেক স্কোয়ার থিটা -1, আর কোসেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন আমি জানি, বুঝতে পারছি? কট স্কোয়ারের জানি না, কিন্তু কোসেক স্কোয়ারের জানি, তাই এটাকে লিখবো কোসেক স্কোয়ার থিটা -1 লিখে তারপর ইন্টিগ্রেশনটা করব। হ্যাঁ, কী করে করেছিলি তাহলে? গুণ করছি, তাহলে এই 2 কেটে যাবে, আমরা এ থিটা কট স্কোয়ার থিটা, এ থিটা কট স্কোয়ার থিটা, এটা প্লাস 1/2টা আসলো, এসে কট স্কোয়ারকে লিখলাম কোসেক স্কোয়ার থিটা -1 ডি থিটা, তাহলে এ থিটা, এটা প্লাস কিছুটা লিখি C1, এ থিটা কট স্কোয়ার থিটা প্লাস 1/2, প্রথমটার ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা, তারপর একটা মাইনাস থিটা প্লাস সি করে দিলাম, থাক। প্রথমটার মাইনাস কট থিটা, পরেরটা থিটা। হ্যাঁ, থিটার মান হতে হবে তো আমাকে এখনো। বল, তাড়াতাড়ি বল। কি এটা বলছিস মাইনাসটা? এইটা? হ্যাঁ, এটা। এই তো, এটা ইউ ধরবো, এটা ভি ধরবো, তো
তো যাকে ভি ধরবো তার তো ইন্টিগ্রেশন দরকার, ওই জন্য আলাদা করে একবার ইন্টিগ্রেশনটা বের করছি আমি, তারপরে পরে 1 নম্বরে বাই পার্টস করবো। হচ্ছে শুধু মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তো মান বসাতে, মান বসাইনি এখনো আমি, মান বসাতে হবে। কাকে ধরেছিলাম, কি ধরেছিলাম? এক্সটাকে এ কট স্কোয়ার ধরেছিলাম না? ঠিক আছে, এক্সটাকে যদি ধরে থাকি এ কট স্কোয়ার থিটা, তাহলে এখানে খুব সহজে মানটা বসে যাচ্ছে। এটা ও আচ্ছা, এইটুকুটার মানটা হচ্ছে কি আমার কাছে এক্স, কিন্তু এই যে থিটাটা আবার আছে, তার মানটা কত হবে? তার মানটা বের করার জন্য আগে এখান থেকে কট থিটার মানটা বের কর। কট থিটা আসবে √(x/a), তাই তো রচয়িতা? কট স্কোয়ার থিটার মানটা x/a, তাহলে কট থিটা √(x/a), তাহলে থিটার মানটা হয়ে গেল কট ইনভার্স √(x/a), বসাচ্ছে এখানে কট ইনভার্স √(x/a) প্লাস তো না, মাইনাসই করে দিচ্ছি, -1/2 কট থিটা, কট থিটার মান √(x/a, আর থিটার মান হচ্ছে কট ইনভার্স √(x/a) প্লাস সি। ঠিক আছে, আর তাহলে কারো সমস্যা নেই? আর সমস্যা নেই তো কারো? হ্যাঁ, সমস্যা নেই তো? ঠিক আছে, কত দূর হয়েছিল? উদাহরণ কি সবগুলো হয়েছিল? আজ 22 নাম্বারটা হবে? না না, 22 নাম্বার এখনও পর্যন্ত সিলেবাসে বাইরে হতে পারে, চান্স আছে বাইরে হওয়ার। ঠিক আছে, এই যে যেহেতু ইনভার্সে আমাদের সিলেবাসে বাইরে আছে না চ্যাপ্টারটা, ওর সূত্র লাগবে এখানে, তাই আবার 22 নাম্বারটা করাচ্ছি না এখনও বাদ না, ওটা সেমিস্টার হিসাবে আগে সিলেবাসটা দিক, সেমিস্টার হবে তো সিলেবাসটাকে দিক না, তারপরে তো বুঝতে পারছি না। সিবিএসসি সিলেবাস দেখে বলবো কী কী বাধা জানা আছে, সিবিএসসিটা দেখে বলবো কি? তাহলে দেখতে হবে। আচ্ছা, এটা করেছিলাম, এটা এখন এই উদাহরণ 23 করেছিলাম, উদাহরণ 23 করাইনি না? আচ্ছা, জটিল আছে অঙ্কটা। তেইশের পরে আর নাই না? 23 লাস্ট অঙ্ক উদাহরণ নাকি? 17 হয়েছিল তো? 17 হোমওয়ার্ক দিয়েছিলাম না? 17 হোমওয়ার্ক দিয়েছিলাম, হয়েছিল রচয়িতা? ঠিক তো? করেছিস? আচ্ছা, উদাহরণ 23 তাহলে করাচ্ছি, দেখ কি আছে? ইন্টিগ্রেশন log 1 plus x স্কয়ার, আমি দেখেন এভাবে লিখছি 1/x plus 1 তার হোল স্কয়ার, লিখে যাবে তো? ভাগ আছে তো আমি গুণ করে ইনটু 1/, করে লিখেছি, চলবে? log এটা আর বাই এটা, ঠিক আছে আশা করি। এবার এই ইন্টিগ্রেশনটা জানি কিন্তু আমরা, আমি অনেকবার বলেছি, আবার বলছি, 1/x স্কয়ার তার ইন্টিগ্রেশন কত বলেছি বলতো? -1/x বলেছি না? তাহলে 1/x plus 1 তার হোল স্কয়ার, তার ইন্টিগ্রেশন হবে -1/1 plus x। নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এই ইন্টিগ্রেশন যদি জানা আছে, তাহলে এর ইন্টিগ্রেশন জানি, তাহলে এটাকে ডেরিভেটিভ করব, মানে এটা u এটা v, বাইপাস করছি, ঠিক আছে? log 1 plus x square লিখে দিলাম, ইন্টিগ্রেশন 1/1 plus x তার হোল স্কয়ার dx মাইনাস, এবার আমরা ডেরিভেটিভ করছি log 1 plus x square, ইন্টিগ্রেশন করছি 1/1 plus x তার হোল স্কয়ার, দুটোকে গুণ করে তাকে আবার ইন্টিগ্রেশন করছি। আচ্ছা, এইবার এটার ইন্টিগ্রেশন তো জানি -1/1 plus x into log 1 plus x square মাইনাস log এর ডেরিভেটিভ 1/1 plus x square আর 1 plus x square ডেরিভেটিভ 2x, আর এইটার ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কাছে -1/1 plus x dx। আশা করছি না কারো অসুবিধা আছে, জাস্ট ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করে গেছি, কারো অসুবিধা থাকলে করবে আমাকে। স্মার্ট ক্লিয়ার? আচ্ছা, minus log of
1 plus x square by 1 plus x। আচ্ছা মাইনাসটা বেরিয়ে আসলো প্লাস হয়ে গেল, একবার লিখছি আগে 2x by 1 plus x square আর 1 plus x। আশা করছি না কারো অসুবিধা আছে। এর পরের স্টেপটাই গুরুত্বপূর্ণ, মনে করবে অন্তত এই পরের স্টেপটাই খুব খুব একটু মানে জটিল আছে বলছি। একদম সরে ক্লিয়ার আছে কিনা আগে ঠিক আছে? এনি সমস্যা? এবার একটু তাকাবো, এদের নিচে দুটো গুণ আকারে আছে না, আমি এদেরকে ব্যবহার করে উপরে পুরো একটু মার্ক টানতে চাইছি। বুঝতে পারলাম কি বলতে চাইছি? মানে আমাকে যদি এরকম দেওয়া থাকে 1/2 ইন্টু 3, ঠিক আছে, আমি তো এটাকে চাইলেই 1/2 - 1/3 লিখতেই পারি, নাকি? সমস্যা হবে কি? দশের উপর 3 - 2 তো একই করে থাকছে, লিখতে পারি। তো আমিও চাইছি যে এই দুটোকে ব্যবহার করলে কি মানে অ্যাকচুয়ালি আমি বলি এটাকে আমি এভাবে করলাম, আমি উপরে প্রথমে 3 - 2 লিখলাম বাই 2 ইন্টু 3, তারপরে 3/2 ইন্টু 3 -2/2 ইন্টু 3 করলাম। ওটাকে বললাম, ওটা করে তো আসলো। তো একই জিনিস আমি কিন্তু এখানেও করতে চাইছি। তো এখানে করতে গেলে আমার ভাবতে হবে যে এই দুটো থেকে কি করে যোগ বিয়োগ করলে একটু আসবে, তাহলে তো করতে পারবো জিনিসটা আমি। এখানে তো খুব সহজ ছিল, 1 ছিল বলে চলে আসলো। ওই একই জিনিস যদি এখানে করতে চাইছি, আচ্ছা 1 প্লাস x এর হোল স্কয়ার, সেখানে 2x থাকবে না লুকিয়ে? 1 প্লাস x এর হোল স্কয়ার, সেখানে তো 2x লুকিয়ে আছে। হ্যাঁ, এখানে কি এটা খুললে কি পাবো? 1 প্লাস x স্কয়ার প্লাস 2x। তার থেকে যদি এটাকে বিয়োগ করে দিই মানে -1 - x স্কয়ার, তাহলে তো হয়ে যাচ্ছে আমার কাজ। ঠিক আছে, বুঝতে পারলাম কি? ওটাই করলাম। পরের লাইনে তাহলে মাইনাস লগ অফ 1 plus x square by 1 plus x অন্তরে স্টার দিয়ে রাখবি। 1 plus x তার হোল স্কয়ার মাইনাস 1 plus x square by 1 plus x square into 1 plus x। আশা করছি না কারো অসুবিধা আছে। one plus x whole square by 1 plus x square into 1 plus x minus 1 plus x square by 1 plus x square into 1 plus x dx minus log of 1 plus x by 1 plus x plus 1 by 1 plus x মাইনাস এটা কেটে যাবে, এটা কি হলো না, এটা হবে 1 বাই, একটু ভুলেছি, এটা হবে উপরে 1 প্লাস x আর নিচে হবে 1 প্লাস x। কারণ একটা বস্তু কেটে একটা এখনো পড়ে আছে, কোনটা? ও আচ্ছা, x স্কয়ার। আর এখানে যদি এটা কেটে দিই তাহলে শুধুমাত্র 1 বাই 1 প্লাস x করে থাকছে। ঠিক আছে, একদম আশা করছি না অসুবিধা আছে। এই ইন্টিগ্রেশনটা আবার কি এমনি হবে? এই ইন্টিগ্রেশন এরকম হচ্ছে না, আমি এটাকে আবার ভেঙে দিচ্ছি 1 বাই 1 প্লাস x স্কয়ার। দেখো রচয়িতা, এটাকে 1 বাই 1 প্লাস x স্কয়ার লিখলাম dx প্লাস x বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ কত হয়? 2x হয় না? তাহলে এখানে একটা 2 লিখবো, এখানে একটা 1 বাই 2 লিখবো, চলবে? আর লাস্টে মাইনাস 1 বাই 1 প্লাস x dx। ব্যাস, এবার সবগুলো ইন্টিগ্রেশন করতে পারছি। মাইনাস লগ কিসমত আজকে এসে বলতে বাপ রে কোথায় আসলাম। ক্লিয়ার হয়ে গেল? চল এবার আচ্ছা, এরপরে উদাহরণ 18টা দেখিয়ে দিই একটু। হতে পারে নীল কালারটা বেশি বোঝা যায় না, বুঝে যাচ্ছে না, নীল কালারটা বেশি বোঝা যায় না, হ্যাঁ তাই কালারটা বেশি বোঝা যায় না। আজ আসলে কোয়ালিটি করে দেখছি তো নীলটা বোঝা যাচ্ছে না। এরকম ব্যাপার আছে, তাহলে কালো দিয়ে লিখতে হবে এরপর থেকে। এই কথা না, কথা কম কাজ বেশি। উদাহরণ 18 কি আছে? 2x + 1, তাই না?
আর এ রচয়িতা আমি কিছু বলিনি। সালু বললো আমার দোষ। যত দোষ রচয়িতা ঘোষ। এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা আমরা টাইপ 2 যেভাবে করেছিলাম মনে আছে? টাইপ 2 k1 ইন্টু ডিডিএক্স অফ ওটা প্লাস k2 মনে আছে কারো? ওইভাবেই করব, ঠিক আছে? মানে ওই যে গুণ আকারে যেটা আছে ওটাকে ধরে নেব k1 ইন্টু ওটা নিচে ডেরিভেটিভ, ওটা ডেরিভেটিভ প্লাস k2 একইভাবে। ও তো টাইপ 2 করেনি, তো জানেই না। আজকে জানবে গিয়ে, তারপর বুঝতে পারবি অঙ্কটা। তো এক কাজ করছি আমরা, 2x প্লাস 1কে ধরে নিচ্ছি k1 ইন্টু ডিডিএক্স অফ ভেতরেরটা 12 থাক। এই যে ধরে নিলাম, এটাকে ধরলাম k1 ইন্টু ভিতরটা ডেরিভেটিভ প্লাস k2। হ্যাঁ আমি বললাম একদিন, বুঝলো না, আমার কিছু করার নেই, থাক যা যা যেটা ভালো লাগে। তো এটা ডেরিভেটিভ করলে, এটা ডেরিভেটিভ করলে 12 মাইনাস 18x প্লাস k2 এই করা যাবে তো? এদিকে দেখবো, ডেরিভেটিভ করে দিয়েছি, ডেরিভেটিভ কটা পড়ে থাকলো। তো 2x প্লাস 1কে তারপরে কী করতাম, এভাবে লিখতাম না, মাইনাস 18 k1 ইন্টু এক্স প্লাস k2 প্লাস 12 k1, ঠিক আছে? তুলনা করে পাই কি পাই তুলনা করে, মাইনাস 18 k1 তার মানটা 2 আর k2 প্লাস 12 k1 তার মানটা 1। তাহলে এখান থেকে k1 এর মানটা পেয়ে যাচ্ছি মাইনাস 1/9, এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে k2-র মানটা পেয়ে যাব 1 প্লাস 12/9, 12/9 মানে 4/3। তাহলে k2-র মানটা আমরা 7/3 পেয়ে গেলাম, বসিয়ে দিচ্ছি। তাহলে এখন ইন্টিগ্রেশনের জায়গায় 2x প্লাস 1-এর জায়গায় বসিয়ে দিচ্ছি k1 এর মানটা মাইনাস 1/9 ইন্টু ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে 12 মাইনাস 18x প্লাস k2 মানে 7/3 এই ইন্টু এই, আর 12 প্লাস 12x মাইনাস 9x স্কোয়ার ডিএক্স। এটা তো ঠিক আছে, জাস্ট মানটা বসে না, তো ঠিক থাকলে তারপরে বলবো। কিসমতে হয়তো বুঝতে পারবে না, একবার ভিডিও দেখতে হবে আগের চ্যাপ্টার, তারপর বুঝতে পারবো অঙ্কটা ঠিক করে। এই যে এটা জায়গায় মান বসেছি, শুধু কি বসেছি k1 ইন্টু এটা প্লাস k2, এই যে k1 এর মানটা বসালাম ইন্টু এটা প্লাস k2-র মানটা 7/3 বসিয়েছি, ঠিক আছে? তো একদম যেটা করছিলাম ওখানে সেটাই করেছি এখানে, শুধু এখানে গুণ আকারে, ওখানে ভাগ আকারে ছিল, এখানে গুণ আকারে আছে, ব্যাস এতটুকুই পার্থক্য। আচ্ছা তাহলে প্রথম এখানে দুটো ইন্টিগ্রেশন হবে, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। প্রথম ইন্টিগ্রেশনটার জন্য মাইনাস 1/9 12 মাইনাস 18x তার সাথে 12x মাইনাস 9x স্কোয়ার প্লাস 7/3 12x মাইনাস 9x স্কোয়ার। আচ্ছা এবার এই ইন্টিগ্রেশনটা তো বুঝতেই পারছি, 9টা কমন নিতে হবে, কমন নিয়ে সাজাতে হবে, তাই তো? ওইভাবে সাজাবো। আর এই ইন্টিগ্রেশনটার জন্য এই ভেতরেরটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুটো পার্টে ভাঙছি। প্রথম পার্টে কী করছি, ধরে নিচ্ছি 12 প্লাস 12x মাইনাস 9x স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 12 মাইনাস 18x ডিএক্স তার মানটা 2z dz পেয়ে গেলাম। আর এই পার্টটার জন্য আমরা 12 প্লাস 9x, সরি 12 প্লাস 12x মাইনাস 9x স্কোয়ার, এটার মানটা বের করার জন্য প্রথমে মাইনাস 9টা কমন নিলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12/9 মানে 4/3x প্লাস না মাইনাসই হবে, মাইনাস 4/3। এই দেখ টাকা আগে সবাই, এই যে এটা করার জন্য আমরা কি করব, এক্স স্কোয়ার সহগটা কমন নেব না? তাহলে এক্স স্কোয়ার কত, মাইনাস 9 আছে, ওটা কমন নিচ্ছি। মাইনাস 9 কমন নিলে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকলো, মাইনাস এই যে এটা 12/9x হবে না, 12/9xকে তো 4/3 লেখা যাবে, 3 4 12, 3 3 9। একইভাবে এটাকেও মাইনাস 4/3 লিখলাম। লিখার পর এটাকে কী করবো, কোনো কিছুর স্কোয়ার মাইনাস কোন প্লাস কোনো কিছুর স্কোয়ার ওই জায়গায় লিখবো। তাহলে মাইনাস 9টা বাইরেই থাকলো, এটাকে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2/3 প্লাস 4/3, 4/9 মাইনাস 4/9 মাইনাস 4/3
আচ্ছা, তাহলে -9 ইন্টু এটা হয়ে গেল এক্স মাইনাস 2/3 তার স্কোয়ার, আর 4/9 এটা হয়ে যাচ্ছে আমার কাছে 12/9 16/9 মানে 4/3 তার স্কোয়ার। কারো বুঝতে সমস্যা হলে বলবো, এগুলো অনেকবার করিয়েছি, অত ডিটেলসে বলছি না আমি একদম এগুলো। ঠিক আছে, এরপরে কমপ্লিট করো অঙ্কটা। এটা কিসমত পারবে না, ওর জন্য ওকে তো টুকতেই হবে আপাতত, তাহলে ওর জন্য করে দিই একটু পাঠ। আচ্ছা, দেখতো এই জায়গাটা একটু সবাই তাকিয়ে নে আগে। এই যে টাকা, এই জায়গাটাতে এই যে 12 প্লাস যেটা আছে, ঠিক আছে, ওর মানটাতে এটা বের করলাম না, তো আগে বসালাম এখানে, দেখ এই যে লিখেছি, ওটাই লিখেছি ধরে এসে। তারপরে দেখ এই মাইনাসটা তো বাইরে বের করতে পারবো না, তো মাইনাসকে বাইরে বের করার ক্ষমতা নেই আমাদের, জটিল রাশি তো ওই জন্যই পড়েছি আমরা নাকি। 9 টাকা বাইরে বের করা যাবে, তো 9 টাকা বের করে 3 হয়ে যাবে, ওই 3 টাকা বাইরে লিখেছি। আর এই মাইনাসটাকে গুণ করে দিয়েছি, গুণ করলে এইটা সামনে আসবে, এটা পরে চলে আসবে, ওটাই করেছি। ঠিক আছে, ব্যাস। এইবার এখান থেকে আমরা -2/9 ইন্টু z³/3 লিখে দিচ্ছি, এটা কেটে গেল 7, আর এখান থেকে সূত্র অ্যাপ্লাই হয়ে গেল √a² - x²। সূত্র কার মুখস্থ হয়েছে এখনো? a² - x²। বাইপার্সের সূত্র এটা, x/2। কেন বলেছিলাম যে x/2 ইন্টু এটাই, প্রথমটা তো এটা বলা উচিত। এই ধরনের যত সূত্র আছে প্রত্যেকটারই প্রথম টার্মটা হচ্ছে x/2 ইন্টু যেটা করছে ওইটা, তো এটা তো অ্যাটলিস্ট বলা উচিত, পরেরটা না পারি। তো বলি x/2 মানে হচ্ছে x - 2/3/2, কারণ ওটা আমার কাছে x। ঠিক আছে, x/2 √ এটাই লিখলাম, মানে 4/3 তার স্কোয়ার মাইনাস x - 2/3 তার স্কোয়ার, x/2 ইন্টু এটা, আর তারপরে কি আছে a²/2, মনে আছে তো? তাহলে 16/9/2, আর তার সাথে সাইন ইনভার্স x/a, এই সূত্রটাতে সাইন ইনভার্স x - 2/3/4/3। সত্যি ডেঞ্জারাস অঙ্কটা, এই জন্য ডেঞ্জারাস লেখা আছে। ও আমি বললাম মারাত্মক। হোমওয়ার্কগুলো বলছি, অতি সংক্ষিপ্ত থেকে বলছি। অতি সংক্ষিপ্তর 10, 8, 11, 12, সংক্ষিপ্ত 7, 9। সংক্ষিপ্ত কথা বলেছি, 9, 10, 11, 12 বলেছি মনে হয়। 9টা বললাম। আচ্ছা ঠিক আছে, কেউ 8, 10, কেউ 9, 10, যে যেটা করলেই হলো। আচ্ছা ঠিক আছে, 9, বাচ্চা ঠিক আছে। এবার চলে এখানে সংক্ষিপ্ততে 7, 8, 7, 9, 8ও নিয়ে নে, 8, 10-এর 1, 10-এর 2টা আমি করাবো, 10-এর 1, এটা চাপ আছে পারবি না, 14 নম্বরটা চেষ্টা করিস। 15টা চেষ্টা করিস, থাক করলে হবে। 15, 16, 17, 18, 27, ব্যাস এগুলো করে দিন, তারপর দেখছি।